আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পালং পনির, আর তোমাদেরকেও দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে পালং পনির বানানো যায়। তো তার জন্য প্রথমে আমি পনিরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম, আর তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম যতক্ষণ না নোংরাগুলো শাকের মধ্যে থেকে চলে যায়। তারপর জল গরম করতে বসিয়ে তার মধ্যে হালকা একটু লবণ আর একটু বেকিং সোডা আর কয়েকটা কাজু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সোডাটা এই কারণেই দেওয়া হয় যাতে শাকটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর শাকের মধ্যে যে কালারটা থাকে সেটা যেন না যায়। আর তারপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু রাইস অয়েল আর একটুখানি ঘি দিয়ে পনিরগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তো পনির ভাজতে ভাজতে দেখি আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। সেই সিদ্ধ হওয়া শাকটাকে তুলে ডাইরেক্ট আমরা আইস ওয়াটারের মধ্যে দিয়ে দিই, আর সঙ্গে সঙ্গে এটা করবে, না হলে কালারগুলো শাকের যেরকম ছিল সেরকম থাকবে না। আর তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা আর লেবু। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো এইভাবেই তোমরা খুব সহজেই গ্রাইন্ড করে নিতে পারবে। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর আদা কুচি আমি নিয়ে নিয়েছিলাম। তারপর পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে সেই তেলেই প্রথমে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর সেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেব একটু হিঙের গুঁড়ো, হালকা একটু লবণ, হলুদ। আর লবণটা তোমরা পরিমাপ মতোই দেবে, কারণ ওইদিকে শাকেও দেওয়া ছিল। আর তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তোমরা যে যা মশলা খাও সেটা দিতে পারো। তারপর যখন এগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তার মধ্যে সেই শাকটা দিয়ে দেবে, আর একটু ফুটে এলে তার মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিই। তারপর একটু মিষ্টি ভাব আনার জন্য আমি চিনি দিয়ে দিই। আর যখন দেখবে সব কিছু ভালো করে ফুটে হয়ে গেছে তো তার মধ্যে পনিরটা দিয়ে দিলাম। আর পনির দেওয়ার পর সুন্দর করে নেড়ে নেবে। আর পনিরগুলোকে না বেশি ভাজা যাবে না, কারণ এটা শুধুই করে, কিন্তু আমার যেহেতু কাঁচা পনিরটা ভালো লাগে না তো তার জন্য আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, লাইট ফ্রাই, যেটা খুব বেশিও না। আর লাস্টে একটু বাটার অ্যাড করেছিলাম, তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু বাটার অ্যাড করলে বেশি ভালো লাগে। আমি দুটো দিয়েই দেখেছি, বাট বাটারটা বেশি ভালো লাগে। আর এটা আমি রাত্রেবেলায় লুচির সাথে খাবো বলে ভেজেছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো রাতের বেলায় মেনু ছিল আজকে লুচি, পালং পনির আর মিষ্টি, সেটা তোমার সাথে দেখালাম। আর ভাবলাম যে দেখি এটা নিয়ে যাই, বরমশাই কি বলে সেটাও দেখাবো তোমাদেরকে। তো নিয়ে চলে গেলাম। আর খাওয়ার পর রিভিউটা কেমন হয়েছিল সেটা তোমরা এক্সপ্রেশন দেখে বুঝে নাও, কারণ সাইডে গান চলছিল। আমি যদি সেই ভয়েসটা অ্যাড করতাম তাহলে আবার হয়তো কোনো কপিরাইট চলে আসতো, তো তার জন্য আমি আর ভয়েসটা অ্যাড করলাম না। আর আমার বরকে যত ভালোই আমি কিছু না কিছু এনে দিই, ওর সস লাগবেই, ও সস ছাড়াও খেতে পারে না। আর তোমরাও যদি এভাবে কোনোদিন বানাও অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছে।